হাসনাত আব্দুল্লাহ মেরে দিয়েছে জনগণের 10 কোটি টাকা, আসিফ মাহমুদ মেরে দিয়েছে জনগণের কাছ থেকে 15 কোটি টাকা। এইভাবে 25 কোটি টাকা তারা আত্মসাৎ করে নিয়েছে। অভিযোগ উঠেছে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া রাজস্ব খাত থেকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া 15 কোটি টাকা ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন বলে যে অভিযোগ করেছেন তা বিধি মোতাবেক 2 উপজেলায় ইউনিয়নে ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সমকালকে বলেন, কোন অর্থ এডিবি আর কোনটি রাজস্ব এটা জানতে হবে। আমি মন্ত্রণালয় থেকে সব উপজেলায় বিশেষ বরাদ্দ দিয়েছি। কুমিল্লা জেলা পরিষদের মাধ্যমে মুরাদনগর ও দেবদারেও বরাদ্দ দেওয়া হয়েছে। এইসব টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিধি মোতাবেক ব্যয় হয়েছে, যার নথি জেলা পরিষদে আছে। তবে যে ব্যক্তি তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিলেন সেই ব্যক্তি আবার বলছে, আমি তো এই ধরনের কোনো কথা বলিনি, তোমরা টাকাগুলো খেয়ে দিয়েছো, আমি বোঝানোর চেষ্টা করেছি তোমরা টাকা নিয়েছো উন্নয়নমূলক কাজ করার জন্য। একই মানুষের মুখ থেকে 2 ধরনের কেন কথা? এই বিষয়ে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজের মধ্যে একটি পোস্ট করে বলেছে, বক্তব্য পরিবর্তন করে বলেন, ব্যক্তি নয় এলাকার উন্নয়নে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মিডিয়ায় হয়তো পুরো বক্তব্য আসে নাই। প্রশাসক মুস্তাক। দ্বিতীয়ত তিনি বলেছে, টাকা আমরা নিয়েছি, অথচ ওই অর্থ মোট 42টি প্রকল্পে ব্যয় করা হয়েছে। ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্কই নেই। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হয়েছে। বাংলাদেশের এই রাজনীতি থেকে আমরা কবে বেরিয়ে আসতে পারবো? সামনে হাসি আর পিছন দিয়ে ফাঁসির দড়ি নিয়ে আসা সেই সকল রাজনীতি নেতাদের হাত থেকে কবে আমরা